হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছেন? তো আমি যে স্টকটি আগের বারে স্টকটিকে নিয়ে যে আলোচনা করেছিলাম, অ্যাপেক্স ফ্রোজেন ফুড লিমিটেড, তো সেই স্টকটি এই কদিনে ভালো একটা র্যালি করেছে। তো দেখে নিই চলুন স্টকটি কেমন র্যালি করেছে। স্টকটি দেখতে পাচ্ছেন এই জায়গায় যেখানে আমি বলেছিলাম 257 টাকার কাছাকাছি। উম, পরে যদি ক্যান্ডেল করে তাহলে তো হয়তো সে 280-র কাছাকাছি একটা টার্গেট নিয়ে যেতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন 290 টাকার কাছাকাছি চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আছে, যদি এটা এখন একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়ে এই জায়গায় কিছুক্ষণ স্টে করে, তো এর পরের ক্যান্ডেলটা হয়তো ব্রেকআউট দিতে পারে। তো তবে এই কদিনে যে একটা র্যালি দিয়েছে সে র্যালিটা খুব খারাপ নয়। চলুন দেখে নিই কত পার্সেন্ট একটা র্যালি আছে এটা। আর এই ক্যান্ডেলটা বানিয়েছে আপনার 24%-এর কাছাকাছি একটা র্যালি পেয়েছি আমরা এই কদিনে, ঠিক আছে। এটা খুব ভালো র্যালি। তো আপনারা যদি ভাবেন এই জায়গা থেকে আপনারা এক্সিট করবেন, করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আহ, তো আরেকটা যে পরের স্টক দিয়েছিলাম সেটা আমি দেখবো কি পজিশন আছে তার। চলুন দেখে নিই পরের স্টকটা। পরের যে স্টকটি আমি বলেছিলাম জিন্দাল ওয়ার্ল্ড ওয়্যার লিমিটেড, তো এই স্টকটি সম্বন্ধে চলুন দেখে নিই কি পজিশন আছে এই স্টকটিতে। তো এই স্টকটি এখন 1 উইকের চার্ট আমি খুলেছি, যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই জায়গায় 370-এর কাছাকাছি আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো এই জায়গায় এই জায়গা থেকে কিছু ক্যান্ডেল বানিয়েছে, যেটা আপনার ডাউন সাইডে ছিল। আর সেই জায়গা থেকে এখানে একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে, এই জায়গাটা একটা ভালো সাপোর্ট আছে। 1 মিনিট। এই জায়গাটা ভালো সাপোর্ট আছে। তো এই জায়গা থেকে পরের যে ক্যান্ডেল গুলো বানিয়েছে, এই পরের যে 4টে ক্যান্ডেল বানিয়েছে, তো এই জায়গা থেকে ডাউন সাইডে আসার পরে সেইখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে তার রেজিস্ট্রেশন যে প্রিভিয়াস যে রেজিস্ট্রেশন জোন আছে সেই জায়গায় যাচ্ছে। তো আমরা এই জায়গায় 370 টাকার কাছাকাছি আমরা আলোচনা করেছি, এখনো পর্যন্ত স্টকটিতে ভালো মোমেন্টাম আসার চান্স আছে। তো যদি এই স্টকটি প্রায় 400 টাকার কাছাকাছি চলে যায়, তো এই জায়গা থেকে একটা ব্রেকআউট আসতে পারে। তো যেহেতু ক্যান্ডেলটা একটা ড্রাগন ড্রাগন ফল ডোজি একটা বানাচ্ছে, তো কিছুক্ষণ এই জায়গাটা আমার দেখা দরকার। যেহেতু এখনো পর্যন্ত এই জায়গায় স্টকটির সম্বন্ধে কোনো বাই বা সেলের রিকমেন্ড আমি করবো না। তো চলুন দেখি পরবর্তী 1 উইকে এই জায়গাটিতে কিরকম দ্বারা মার্কেট থাকে আর কিরকম দ্বারা ক্যান্ডেল বানায়। তো আমি এই জায়গায় একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছি। তো এই জায়গায় সাপোর্ট একটা নিয়ে চলতে হবে আমাদের ঘরে। তো এখন আমি বাই করতে পারি স্টকটিতে, যদি বাই করে থাকেন আপনারা, যদি করতে চান করতে পারেন। তো এখানে যদি আপনারা বাই করেন, তো পলিসি ব্রেকআউট, মোটামুটি ব্রেকআউট যে জোন আছে এর 460 বা 440-এর কাছাকাছি প্রিভিয়াস যে হাই বানিয়েছিল সেটা আছে। সেই জায়গায় গেলে আপনারা ওটাকে সেল করে দিতে পারেন, আর এই জায়গায় আপনারা কিনতে পারেন সেটা 370 টাকার কাছাকাছি। মোটামুটি আপনি টার্গেট আপনাদের রাখা দরকার 425 বা 430-এর কাছাকাছি। তো মোটামুটি এই ক্যান্ডেলটা থেকে এখান থেকে যদি একটা ক্যান্ডেল ভালো বুলিশ ক্যান্ডেল বানায়, তো আমার মনে হয় 430-এর কাছাকাছি অনায়াসে চলে যেতে পারে। আর এখানে আপনি ডেলি চার্টটা একবার দেখতে পারেন। ডেলি ডেলি চার্টও খুব খারাপ নয়, খুব ভালো পজিশন আছে একটা। 370-এর কাছাকাছি একটা লেভেল বানিয়েছে, সেখান থেকে পড়ার চেষ্টা করেছে, কিন্তু এই জায়গায় একটা ভলিউম থাকার কারণে এখান থেকে আবার ব্যাকে রিট্রেসমেন্ট নিচ্ছে। তো আশা করছি আমি
425, এই যে হাইটা দেখতে পাচ্ছেন, এই ওয়ান ডেলিতে যে এই হাইটা আছে, তো এই হাইয়ের কাছে চলে যেতে পারে। তো আমার মনে হয় 1 উইক আপনারা দেখতে পারেন, বা ডেলিতে আপনারা ক্যান্ডেল দেখতে পারেন সুইং এর জন্য। তো যদি এটা সামনের উইকে কিছু বুলিশ ক্যান্ডেল বানিয়ে এই জায়গায় বানায়, তাহলে এখানে কোনো আর সাপোর্ট তার থাকছে না, যার কারণে এটি একটা রেজিস্ট্যান্স জোনের দিকে যেতে পারে। তার প্রিভিয়াস যে হাই আছে 440-এর কাছাকাছি, সেখানে যেতে পারে। তো আপনারা ওয়াচ করুন, এবং আহ, এই স্টকটি আপনারা এখন আপাতত বাই করতে পারেন। আর যদি কিছু জানার থাকে, আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের থেকে পরামর্শ নিতে পারেন। তো পরের যে স্টক আছে, আমি একটা স্টকই এখন একটা স্টকই আলোচনা করব, কারণ এই সপ্তাহে রবিবারে আমি সানডেতে আমি একটা ভিডিও পোস্ট করব, সেটা আপনারা দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি এখন ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন পরের স্টক নিয়ে আলোচনা করবো বলেছিলাম, যে স্টক নিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম পরে, কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, রবিবার আমি নতুন কিছু স্টক নিয়ে আলোচনা করব। তো পুরোপুরি আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে পরের যে ভিডিওগুলো আমি আনবো বা যেগুলো আপনাদের সকলে সামনে তুলে ধরবো, সেগুলো যেন আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন। বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। তো চলুন, পরের দিন রবিবার দেখা হচ্ছে আমাদের সকলের সঙ্গে, নতুন ভিডিও নিয়ে, নতুন স্টক নিয়ে। গুড